ময়দান এতটাই ভয়াবহ হবে যেখানে বাপ সন্তানের খবর নেবে না, মা সন্তানের খবর নেবে না, ভাই ভাইয়ের খবর নেবে না, বোন ভাইয়ের খবর নেবে না, স্বামী তার স্ত্রীর খবর নেবে না, স্ত্রী তার স্বামীর খবর নেবে না, পিতা তার সন্তানের খবর নেবে না, সন্তান তার পিতার খবর নেবে না। কিন্তু দুনিয়াতে এই সন্তানের জন্য মা বাবা কতই না কষ্ট করেন, ঠিক কিনা? এই দুনিয়াতে মা বাবা তার সন্তানের জন্য কতই না কষ্ট করেন, নিজের জীবনটা বিসর্জন দিয়ে দেন সন্তানের সুখের জন্য, নিজের জীবনটা বিলীন করে দেন সন্তানের সুখের জন্য, নিজের জীবনটা উৎসর্গ করে দেন সন্তানের সুখের জন্য। কিন্তু কিয়ামতের ময়দানটা এতটাই ভয়াবহ হবে, এত মায়ার সন্তান, এত আদরের সন্তান, এত আদরের সন্তানের খবরও মা বাবা নিবেন না। কিন্তু সেই দিন এত ভয়াবহ অবস্থা যে মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে। এখন সূর্যটা এত উপরে থাকা সত্ত্বেও সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। এত উপরে সূর্য থাকা সত্ত্বেও আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, তখন আমরা কেমন করে এই সূর্যের তাপ সহ্য করব? পারবো? আমাদের সেই ক্ষমতা আছে? নাই। কিন্তু সেই দিন একটা ছায়া থাকবে, যে ছায়াটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতে থাকবেন, ঠিক না? সেই দিন যদি আমরা রসুলের নিকটবর্তী হই, তাহলে রসুল থাকবেন কোথায়? আরশে আজিমের নিচে। রসুল থাকবেন আরশে আজিমের ছায়ার নিচে। আমরা যদি রসুলের নিকটবর্তী থাকি, তাহলে আমরা কি রোদে পূর্ব না। সুতরাং এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান। যদি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার বেশি নিকটবর্তী হবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার বেশি কাছে থাকবে, যেই ব্যক্তি আমার উপর যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে। তাহলে রসুলের উপর বেশি দুরূদ পাঠ করলে কিয়ামতের এই ভয়াল মাঠে আমরা রসুলের নিকটবর্তী থাকতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة صلى الله عليه بها عشرة أو كما قال عليه الصلاة والسلام। অধ্যকার লতিফি হিফজুল কোরআন একাডেমি উসমানীনগর কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সভায় উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মাত্রা দরুদ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত সুধী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন আমাদের সবাইকে একত্রিত হওয়ার, কথা বলার এবং কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মাওলায়ে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তার 4 লক্ষ কোটি গুণ দুরূদ এবং সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্বসভার সভাপতি সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুস সাকালাইন নূরুন আলা নূর নূর মুজাসসাম সাইয়্যিদুনা নবিয়ুনা শফিউনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উম্মত বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরাধামে পাঠিয়েছেন। এজন্য আমরা আবারও সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম দরুদের ফজিলত সম্পর্কে।
এ সপ্তাহেও আমরা এই সম্পর্কে আলোচনা করব যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার ফজিলত কি এবং কেন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করব, এই সম্পর্কে আমরা আলোকপাত করব যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত সুধী, দুরূদ শরীফ এমন একটা আমল, এমন একটা ফজিলতপূর্ণ আমল যে আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআনে আলোচনা করেছেন, রোজার কথা কোরআনে আলোচনা করেছেন, হজের কথা কোরআনে আলোচনা করেছেন, যাকাতের কথা কোরআনে আলোচনা করেছেন এবং ঈমান আনার কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আলোচনা করেছেন। প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন, কিন্তু তার আগে কোনো ভূমিকা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। যতটা আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আমাদেরকে, যতটা ফরজ ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে আমাদের জন্য আদেশ করেছেন, কোনো আদেশের আগেই আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকাটা নেন নাই। কিন্তু দুরূদ শরীফ এমন একটা ফজিলতপূর্ণ আমল, এমন একটা ফজিলতপূর্ণ ইবাদত যে ইবাদতের আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমে যখন এই ইবাদতের কথা ঘোষণা করেন, ঘোষণা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ভূমিকা টেনেছেন। ভূমিকা টেনে আল্লাহ রাব্বুল আলামিন তারপর আমাদেরকে আদেশ করেছেন যে দুরূদ পড়ার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোথাও বলেন নাই যে আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোথাও বলেন নাই যে আমি রোজা রাখি তোমরাও রোজা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোথাও বলেন নাই যে আমি যাকাত দেই তোমরাও যাকাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোথাও বলেন নাই যে আমি হজ করি তোমরাও হজ করো। কোরআনের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। কিন্তু একটা আমল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই আমলটা আমি নিজেও করি তাই তোমরাও করো। এই আমলটা হচ্ছে আমার রাসূলের উপর দুরূদ পাঠ করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এবং আমার ফেরেশতারা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও কি করো তার উপর দুরূদ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, আর সালাম দাও, আমার রাসূলকে তোমরা সালাম দাও যথাযথ মর্যাদা সহকারে। অর্থাৎ এই দুরূদের কথা ঘোষণা করার আগে আল্লাহ বলছেন যে আমি দুরূদ পড়ি, আমার ফেরেশতারাও দুরূদ পড়ে, তাই তোমরাও দুরূদ পড়ো। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিও দুরূদ পড়ি, আমার ফেরেশতারাও দুরূদ পড়ে, তাই তোমরাও দুরূদ পড়ো। এখন প্রশ্ন হলো দুরূদ শরীফ যে আমরা পড়বো, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দুরূদ পাঠ করব, এই দুরূদ পাঠ করলে আমাদের ফায়দা কি হবে? আমরা তো ফায়দা ছাড়া কোনো কিছু করি না, তাই না? যেই কাজে আমাদের ফায়দা নয় সেই কাজটা আমরা করি না, করি? আমরা খুঁজি যে কোন কাজে আমাদের লাভ হবে, কোন কাজে আমাদের উপকার হবে, কোন কাজে আমাদের ফায়দা হবে, সেই কাজটাই আমরা খুঁজি না? কোন কাজ করলে আমাদের ফায়দা হবে, কোন কাজ করলে আমাদের উপকার হবে, সেই কাজটাই আমরা বেশি খুঁজি। কিন্তু আমরা দেখি তো পবিত্র আমার রাসূলের উপর দুরূদ পাঠ করলে ফায়দা হবে কি হবে না, এই বিষয়টা আমাদের প্রথম দেখার কথা। হ্যাঁ, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি, দুরূদ পাঠ করলে আমাদের ফায়দা কি হবে সেই সম্পর্কে আমরা হাদিস থেকে কিছু আলোচনা করব। আমরা প্রথমেই একটা হাদিস দেখি। হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের একজন জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি
একটা হাদিসের মধ্যে ঘোষণা করেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, মান সাল্লা আলাইয়া সালাতান, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের উপর দুরূদ পাঠ করলে, একবার দুরূদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টা রহমত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলো। সুতরাং এটা আমাদের জন্য ফায়দা নাকি ক্ষতি? আমাদের জন্য ফায়দা হচ্ছে, এটা আমাদের জন্য উপকার হচ্ছে। আমরা তো উপকার ছাড়া, আমরা ফায়দা ছাড়া কোনো কাজ করি না। তাহলে একটা ফায়দা আমরা পেলাম, যদি আমরা রাসূলের উপর একবার দুরূদ শরীফ পাঠ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 10টা রহমত নাজিল করেন। সেটা আমাদের জন্য ফায়দা হলো নাকি হলো না? ফায়দা হলো। আবার আমরা দেখি আর কোনো ফায়দা আমাদের আছে কিনা। অন্য হাদিসের মধ্যে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমার উপর সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা সবাই রাসূলের শাফাআত চাই কি চাই না? রাসূলের শাফাআত আমাদের প্রয়োজন আছে কিনা? কিয়ামতের দিন রাসূলের শাফাআত ছাড়া আমরা পার হতে পারবো? কেউ পারবো না, আদৌ সম্ভব না। আমার রাসূলের শাফাআত যদি না থাকে তাহলে আমরা কোনোদিন কোশ্চিন কালেও কিয়ামতের ময়দান থেকে পার হওয়া সম্ভব নয়। কিন্তু রাসূলের শাফাআত পেতে হলে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আমি রাসূলের উপর দুরূদ পাঠ করে তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য শাফাআত করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে এটা আমাদের জন্য আরেকটা ফায়দা যে আমরা যদি রাসূলের উপর দুরূদ পাঠ করি রাসূল আমাদের জন্য শাফাআত করবেন। এটা আরেকটা ফায়দা হলো কিনা? ফায়দা হলো, কারণ আমরা ফায়দা ছাড়া তো পা ফেলি না। আরো একটা হাদিস আমরা আলোচনা করি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে আর কোনো ফায়দা আছে কিনা। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টা রহমত নাজিল করেন। আবার বলেন যে শুধু 10টা রহমত নাজিল করে আল্লাহ কান্ত হন না, তার জন্য 10টা গুনাহ মাফ করে দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কান্ত হন না যে তার জন্য 10টা দরজা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের উপর দুরূদ পাঠ করায় আমাদের লাভ হলো না ক্ষতি হলো? যে একবার যদি আমরা রাসূলের উপর দুরূদ পাঠ করি তাহলে একটা দুরূদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত দিচ্ছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল থেকে 10টা গুনাহ কর্তন করে দিচ্ছেন। শুধু তাই নয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টা দরজা বুলন্দ করে দিচ্ছেন। তাহলে এটা আমাদের জন্য ফায়দা হলো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে আমাদের ফায়দা হলো কিনা আরো আমরা আলোচনা করি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে আর কোনো ফায়দা আছে কিনা। প্রত্যেকটা কথাই আমরা হাদিসের আলোকে বলবো, আমরা বানোয়াট কোনো কথা বলবো না। আরেকটা হাদিস যে আমর ইবনে বারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একবার খুতবা দিতে শুনেছি। আমর ইবনে বারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার খুতবায় বলতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন খুতবায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপর দুরূদ পাঠকারী ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়োজিত ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য
দোয়া করতে থাকে। অর্থাৎ দুরূদ পাঠকারী ব্যক্তির জন্য রহমতের ফেরেশতারাও কি করেন? দোয়া করেন। ফেরেশতাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় কি হয় না? ফেরেশতাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় কি হয় না? কবুল হয়। অর্থাৎ ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সওয়াল করেন, সেই সওয়ালটা আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন? ফিরিয়ে দেন? দেন না। সুতরাং যদি আমরা এই হাদিসের আলোকে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উপর দুরূদ পাঠকারী ব্যক্তির জন্য ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তোমরা দেখো আমার উপর দুরূদ কম পড়বে না বেশি পড়বে? কি কম পড়বো নাকি বেশি পড়বো? বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহান মর্যাদার অধিকারী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই সুমহান মর্যাদা দান করেছেন যে তার উপর একবার দুরূদ পাঠ করলে ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি দুরূদ পাঠ করতে থাকবে, ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। সুতরাং এটা আমাদের জন্য লাভ হলো নাকি হলো না? প্রথমেই বলেছি আমরা লাভ ছাড়া পা ফেলি না। তাহলে লাভ ছাড়া যখন আমরা অগ্রসর হই না, তাহলে দুরূদে আমাদের জন্য লাভ আছে কি না? আমাদের জন্য লাভ আছে। যে কিয়ামতের ময়দানে যদি রসুলের শাফাত পেতে হয় তাহলে আমরা দুরূদ পাঠ করতে হবে। আল্লাহর পক্ষ থেকে যদি রহমত পেতে হয় তাহলে দুরূদ পাঠ করতে হবে। আমাদের গুনাহ মাফ করাতে চাইলে দুরূদ পাঠ করতে হবে। হবে কি হবে না? দুরূদ পাঠ করতে হবে। যে আরো একটা হাদিস আমরা আলোচনা করি। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি কে বর্ণনা করেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওলান নাস বিয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান। যে যদি কোনো ব্যক্তি যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি আমার বেশি নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ভয়াল মাঠের কথা আমরা সবাই জানি। কিয়ামত এতটা ভয়াবহ হবে যে মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে। সূর্যের তাপে মানুষের মগজগুলো গলে 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 পড়ে যাবে। সূর্যের তাপে মানুষের শরীরের ঘাম এতটাই ঘাম হবে যে ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে, ঠিক না? এই ভয়াল কিয়ামতের মাঠের বিবরণ আমরা অনেকবার শুনেছি। অনেক কুরআন এবং হাদিসে অনেক আলোচনা রয়েছে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে, রয়েছে না? আমরা শুনেছি না? আমরা শুনেছি কিয়ামতের ময়দান এতটাই ভয়াবহ হবে যেখানে বাপ সন্তানের খবর নেবে না, মা সন্তানের খবর নেবে না, ভাই ভাইয়ের খবর নেবে না, বোন ভাইয়ের খবর নেবে না, স্বামী তার স্ত্রীর খবর নেবে না, স্ত্রী তার স্বামীর খবর নেবে না, পিতা তার সন্তানের খবর নেবে না, সন্তান তার পিতার খবর নেবে না। কিন্তু দুনিয়াতে এই সন্তানের জন্য মা বাবা কতই না কষ্ট করেন, ঠিক কিনা? এই দুনিয়াতে মা বাবা তার সন্তানের জন্য কতই না কষ্ট করেন। নিজের জীবনটা বিসর্জন দিয়ে দেন সন্তানের সুখের জন্য, নিজের জীবনটা বিলীন করে দেন সন্তানের সুখের জন্য, নিজের জীবনটা উৎসর্গ করে দেন সন্তানের সুখের জন্য। কিন্তু কিয়ামতের ময়দানটা এতটাই ভয়াবহ হবে, এত মায়ার সন্তান, এত আদরের সন্তান, এত আদরের সন্তানের খবরও মা বাবা নিবেন না। কিন্তু সেই দিন এত ভয়াবহ অবস্থা যে মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে। এখন সূর্যটা এত উপরে থাকা সত্ত্বেও সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। এত উপরে সূর্য থাকা সত্ত্বেও আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে তখন আমরা কেমন করে এই সূর্যের তাপ সহ্য করব? পারবো? আমাদের সেই ক্ষমতা আছে? নাই। কিন্তু সেই দিন একটা ছায়া থাকবে, যে ছায়াটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া। কিসের ছায়া? আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া। এই আরশে আজিমের ছায়ার নিচে যদি কেউ অবস্থান করেন, প্রথম সারির অবস্থানকারী হবেন কে? আল্লাহর রসুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীগণ, যত নবীগণ আছেন সবাই আরশে আজিমের নিচে ছায়া পাবেন। তখন মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ রসুল কে ছিলেন?
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতে থাকবেন, ঠিক না? সেই দিন যদি আমরা রসুলের নিকটবর্তী হই তাহলে রসুল থাকবেন কোথায়? আরশে আজিমের নিচে। রসুল থাকবেন আরশে আজিমের ছায়ার নিচে। আমরা যদি রসুলের নিকটবর্তী থাকি তাহলে আমরা কি রোদে পূর্ব না। সুতরাং এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। যদি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার বেশি নিকটবর্তী হবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার বেশি কাছে থাকবে যেই ব্যক্তি আমার উপর যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে। তাহলে রসুলের উপর বেশি দুরূদ পাঠ করলে কিয়ামতের এই বয়াল মাঠে আমরা রসুলের নিকটবর্তী থাকতে পারবো। এটা আমাদের জন্য ফায়দা নাকি ফায়দা নয়? ফায়দা আছে তো, যে দুরূদ শরীফ পাঠ করলে ফায়দা পাচ্ছি তো আমরা। আরো ফায়দা আছে, আমরা আরো আলোচনা করি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে আর কত ফায়দা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে আর কত ফায়দা হবে, আমরা আরো আলোচনা করি। একটা হাদিস হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হাদিসটি কে বর্ণনা করেছেন? হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে জিকরুল্লাহ সম্পর্কে আলোচনা করছিলেন। জিকরুল্লাহ বুঝো? যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের ফজিলত বর্ণনা করছিলেন, যে জিকিরের জন্য তাগিদ প্রদান করছিলেন, জিকিরের জন্য তাগিদ প্রদান করছিলেন। জিকির পড়ার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের উপর জিকির পড়া সম্পর্কে আমাদেরকে তাগিদ দিচ্ছিলেন। এই সময় আমি জিজ্ঞেস করলাম, অর্থাৎ যিনি বর্ণনাকারী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর অনেক বেশি দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেটা ভালো। তিনি বললেন, আমি আবারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুয়ার কত অংশ আপনার জন্য বরাদ্দ করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা তোমার ইচ্ছা। আল্লাহ রাসূল কি বললেন? সেটা তোমার ইচ্ছা। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুয়ার 3/1 অংশ আপনার দুরূদের জন্য বরাদ্দ করে রাখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো, তবে আরো বেশি হলে আরো ভালো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুয়ার অর্ধেক আপনার দুরূদের জন্য বরাদ্দ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ইচ্ছা, তবে আরো বেশি করলে আরো ভালো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুয়ার 4/3 আপনার দুরূদের জন্য বরাদ্দ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ইচ্ছা, তবে আরো বেশি করলে আরো ভালো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুয়ার পুরোটাই আপনার দুরূদের জন্য বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ, যে আমি আমার দুয়ার পুরোটাই আপনার দুরূদের জন্য বরাদ্দ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যুত্তরে কি বললেন? বললেন যে তুমি তো দুনিয়া এবং আখিরাতের সব কিছু হাসিল করে ফেলেছো। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, দুনিয়াতে যদি আমরা কোনো কিছু হাসিল করতে চাই তাহলে আল্লাহ রাসূলের উপর বেশি দুরূদ পাঠ করতে হবে, তাই না? দুনিয়াতে আমরা অনেক কিছুর প্রয়োজন আছে না, অনেক অভাবই আছি। আমাদের অভাব দূর করতে হলে আমাদের প্রথম হাতিয়ার হচ্ছে দুরূদ পাঠ করা। আমরা অসুস্থ থাকি, আমাদের অভাব রয়েছে, আমাদের অসুস্থতা রয়েছে, আমাদের বিভিন্ন জিনিসের প্রয়োজন রয়েছে। আমাদের সব প্রয়োজনীয় জিনিসগুলি, আমাদের অসুস্থতা দূর করতে হলে, আমাদের প্রয়োজনীয় বস্তুগুলো পেতে হলে, আমাদের অনেক নেক ইরাদা বাসনা রয়েছে, সেই বাসনাগুলো পূর্ণ করতে হলে আমাদের কি করতে? এই হাদিস থেকে আমরা বুঝতে পাই, যদি আমরা আমাদের নেক বাসনাগুলো পূর্ণ করতে চাই, যদি আমরা আমাদের প্রয়োজনগুলো মেটাতে চাই, যদি আমরা আমাদের অসুস্থতা থেকে সুস্থতা পেতে চাই, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় যা কিছু আছে, নেক মকসুদ, যদি যতটা নেক মকসুদ আছে মকসুদগুলো আমরা পূর্ণ করতে চাই, তাহলে আমাদের করণীয় কি? আমরা রাসূলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। রাসূলের উপর
বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। যে যত বেশি দুরূদ পাঠ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই দুরূদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার মকসুদগুলো পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দুরূদে ফায়দা পাচ্ছি কিনা? দুরূদে ফায়দা হচ্ছে কিনা?